কতক্ষণ পিস পাও। Your destination is on the right. হ্যালো অল, ওয়েলকাম টু শিরডি সাই বাবার মন্দির। তোমরা আশা করি আগরতলার সবাই এখানে আইসো। এই যে আর আমরা এত একটা সুন্দর টাইমে এখন এই জায়গাটাতে আইসি। এক্ষণে ধূপ আরতি চলতেছে ভিতরে সাই বাবার। চলো ভিতরে গিয়ে দেখি যে কীরকম করে আরতি হয়। টেম্পলে 4টা টাইমে আরতি হয়। একদম সকালে যেটা হয় 5টার সময়, ওইটার নাম কাকার আরতি। কাকার ইন দ্য সেন্স কাজল, মানে তখন ঠাকুরের বিগ্রহের মধ্যে কাজল দিয়ে সাজানো হয়। দুপুরবেলা মধ্যাহ্ন আরতি হয়। বিকালবেলা 4টার দিকে হয় ধূপ আরতি, যেটার টাইমে আমরা গেছিলাম। আর রাত্র 10:30টার সময় সেজ আরতি হয়, মানে তখন ঠাকুর সজ্জায় যায়। আমি তোমরা সুবিধার্থে সবগুলি আরতির টাইমিং আর মন্দিরের টাইমিং এখানে দিয়ে দিছি। তোমরা যারা যাইবা ট্রাই করবা আরতির টাইমে যাইতে, তাইলে খুব সুন্দর জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারবা, যেমন আমরা করছি। আমরা যেহেতু আরতি চলাকালীন টাইমে গেছিলাম, তো আমরা দিছি একটু গোলাপ ফুল, যেটা সব আরতির টাইমে দেওয়া হয়, শুধু ধূপ আরতি না। তখন আর এটা হাতে নিয়ে আরতিটা দেখতে লাগে, আর আরতি দেখা সারলে তারপরে তার বোলের মধ্যে ফুলগুলি জমা করতে লাগে। এরপরে পুরোহিত সাই বাবার চরণে এটি অর্পণ করে। আর বাইরে প্রচুর ফুলের গাছ আছে, একটা ধুনির ব্যবস্থা করা আছে, প্লাস একটা জলের জায়গাও আছে যেখানে তোমরা প্রসাদ নিয়ে হাত ধুইতে পারবা। আমরা খুব লাকি আসলাম, প্রসাদও পাইছি, বাবার আশীর্বাদও পাইছি, আর ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাও আছে। আসলে এটা তো আন্ডার কনস্ট্রাকশন, এখনও প্রচুর জিনিস করা বাকি আছে। তো আমরা এক্ষণে প্রসাদ নিয়েছি, তোমরা ভিডিওতে দেখতে পাইবা। আর আমরা যখন আইসি তখন ধূপ আরতি চলতেছিল। ধূপ আরতি ইন দ্য সেন্স আমরা যেরকম ধূপধুনা ঠাকুরের দেখাই এরকম। আর ওইটার যে বার্ন্ড অ্যাশেসটা থাকে ওটা সবাই কপালে দেওয়া হয় টিকা পরানোর লেগা, প্লাস সবার হাতের মধ্যে গোলাপ ফুলের পাপড়ি দেওয়া হয়। পরে এটি গুরুর চরণে নিয়ে অর্পণ করতে লাগে। এখানের প্রসেসটা এত সুন্দর, ভিতরে যদিও ভিডিও অ্যালাউড না, বাট বাইরে ভিডিও করা যায়। কিন্তু সবাই তোমরা আইলে বুঝতে পারবা যে এই জায়গাটাতে আইলে মেন্টালি কতক্ষণ পিস পাওয়া যায়। তোমরা যদি কেউ আইতে চাও একদম ইজি আওয়া, যারা তোমরা আমতলি বাইপাস দিয়ে আইবা, মানে যেটা আমরা হাঁপানিয়ার হসপিটালটা একটু আগে আই পড়ে, এই সাইড থেকে রাস্তাটা আইসে আমতলির থেকে খয়েরপুর যাইতে। আর আমার হাতের ডান পাশে হয়েছে খয়েরপুর, যেটা 14 দেবতা মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা আইসে, একদম ইজি। তোমরা কে কে এখানে আইসো কমেন্টে জানাইও। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।